নমস্কার, আমি মৌসুমী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ছোট মাছ দিয়ে সবজি দিয়ে ঝাল চচ্চড়ি। এটি খেতে খুব সুন্দর লাগে। আমি এখানে কড়াতে সর্ষের তেল দিয়েছি, একটু গরম হতে দিয়েছি। শুধু মোরলা মাছ দিয়েও করা যায়। আমি এখানে মোরলা, পুঁটি, ট্যাংরা সব ছোট ছোট মাছগুলো, চারা ছোট ছোট যেসব মাছ সেইগুলো দিয়ে, চাঁদা মাছ, সমস্ত ছোট ছোট মাছ ভেজে এখানে সেই মাছগুলো ভালো করে ধুয়ে ভেজে রেখেছি। এখানে টমেটো, পেঁয়াজ কুচিয়ে রেখেছি, রসুন কুচিয়ে রেখেছি, লঙ্কা চিড়ে রেখেছি, আর সবজিগুলো কেটে ধুয়ে রেখেছি। এখানে আমি সবজির মধ্যে বেগুন, কুঁদরি, টমেটো, আপনার এখানে আর দিয়েছি ক্যাপসিকাম, আলু, বরবটি, আর এখানে ঝিঙেও দিতে পারেন, আপনি পটল দিতে পারেন, সবকিছু সবজি দেয়া যায়। আমার যা ছিল আমি তার মধ্যে থেকে দিয়েছি। এখন এমনি তেলটা গরম হয়ে গেছে, আমি এতে কালো জিরে দেব তেলের মধ্যে, আর কাঁচা লঙ্কা দুটো দেব। একটু নেড়ে নেব, ভাজতে হবে সেরকম কিছু না, একটু নেড়ে নিলাম। আস্তে আস্তে করে আমি সবজিগুলো দেব, একসঙ্গে সব বসিয়ে দেওয়া যাকে বলে আর কি। আমি এক এক করে সব সবজিগুলো দিচ্ছি। ক্যাপসিকামও দিতে হবে, দিলে ভালো সুন্দর গন্ধ থাকে ক্যাপসিকামের রান্নাতে। ক্যাপসিকামের গন্ধটা খুব ভালো লাগে। ঢাকা দিয়ে রান্না করব। এতেই কিন্তু সেদ্ধ হবে, কোনো জল আমি বাইরে থেকে ব্যবহার করব না। খেতে খুব ভালো লাগে, গরম ভাতে অপূর্ব লাগে। আমি এটা নুন দিয়ে একটু ঢাকা দিয়ে রাখলাম, আবার পেঁয়াজ দেব, আবার ঢাকা দিয়ে দেব, টমেটো দেব, ঢাকা দিয়ে দেবো। বারবার এই টমেটো থেকে, পেঁয়াজ থেকে, সবজি থেকে যে জল বেরোবে তাতেই কিন্তু কম আছে এই সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। ভাজা ভাজা হয়েছে নাকি, একটু জল তো বেরিয়েছে। আমি এবার এখানে পেঁয়াজ কুচোনো আর টমেটো কুচোনো আর এগুলো সব দিয়ে দেবো, আর মাঝে মাঝে শুধু নাড়বো। পেঁয়াজটাকে একটু হাতে করে এরকম করে নেবেন, ভেঙে নেবেন একটু ভালো করে। রসুনটাও দিয়ে দেব, আর লঙ্কাটা আপনারা যে যেমন ঝাল খান সেই রকম দেবেন, তাহলে ভালো। বেশি ঝাল যারা খান না তাদের আবার অসুবিধে হয়ে যাবে। যারা কম ঝাল খান তারা কম দেবেন, যারা বেশি খান তারা বেশি দেবেন। ঝাল নুনটা নিজেদের পছন্দের মতো। টমেটো, আর এখানে আস্তে আস্তে করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, আমি এগুলো সব দিয়ে এবারে কষিয়ে কষিয়ে রান্নাটা করব। গ্যাসটা কিন্তু কমানো থাকবে। এবারে আমি হলুদ দেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, দিয়ে আমি একটু মাখিয়ে নেব ওই সবজিগুলোকে। গ্যাসটা কমিয়ে রাখতে হবে, না হলে জলটা মরে গেলে এগুলো সেদ্ধ হবে না। আমি মাছগুলো দিয়ে দেব। এই মাছগুলো মিশিয়ে, নাহলে মাছগুলো নরম হবে না। শুধু ঢাকনা খুলে আমি মাঝে মধ্যে নেড়ে নেড়ে উপর নিচ করে দেব। আমি আবার ঢাকনা দিয়ে দিলাম, দেখি ভাজা ভাজা হয়েছে কিনা। দেখুন সবকিছু কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আলু তো একদম হয়ে গেছে, খুব সুন্দর। সব সবজি গোটা গোটা আছে, অথচ সবকিছু সেদ্ধ হয়ে গেছে। দেখুন আলুটাই তো এখানে শক্ত জিনিস, আর তো সবকিছু নরম। এবারে এই সময় আমি একটু চিনি দেব, খুবই অল্প। এই চিনিটা আপনারা দিতেও পারেন, না দিতেও পারেন। একটু চিনি দিলে ভালো লাগে, অল্পই দেব। এটা আপনারা গরম ভাতে করে অবশ্যই অবশ্যই খাবেন, ভীষণ ভালো লাগবে। আমি তো ছোট মাছ নিয়ে এলে এই রান্নাটাই করি। এই দেখুন সব সবজি সুসেদ্ধ হয়ে গেছে, মাছগুলো কি সুন্দর নরম হয়ে গেছে। এই চিনিটা এতে মিশে যাক। ধনে পাতা থাকলে ধনে পাতা কুচনো ছড়িয়ে দেবেন। খুব ভালো লাগবে খেতে গরম ভাতে। ঝাল তো আমরা এমনি ঝাল তো খাই, সবজি দিয়ে ঝাল তো সবাই করে না, ওই জন্যই আমি করে দেখালাম। দেখবেন খুব ভালো লাগবে। রান্নাটা এমন কিছু কঠিনও নয়। এবার আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল আমার সবজি দিয়ে, ছোট মাছ দিয়ে ছোট মাছের ঝাল চচ্চড়ি। এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিলাম। হয়ে গেল আমার আজকে সবজি দিয়ে ছোট মাছের ঝাল চচ্চড়ি। আসি তাহলে, নমস্কার।